মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ সনাতন গোস্বামী তখন বৃন্দাবনে করছেন ভজন সাধন। প্রতিদিনের মতো আজও তিনি যমুনায় চলেছেন স্নান করতে। বাঁধানো স্নানঘাটের শেষ ধাপটি অল্প জল দিয়ে ঢাকা। বিস্মিত সনাতনের চোখে পড়ল ধাপটির এক কোণে জলের নিচে একটি উজ্জ্বল বর্তুলাকার প্রস্তরখণ্ড। এমন দীপ্তিমান পাথর তো সহসা চোখে পড়ে না। কৌতূহলের বশবর্তী হয়েই পাথরটাকে হাতে তুলে নিলেন তিনি। হাতে নিয়ে পরীক্ষা করতে করতে মনে হলো, এ স্পর্শমণির নাম তো শুনেছেন তিনি। এটা সেই পরশ পাথর নয় তো, যা লোহাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সোনায় পরিণত করে? গভীরভাবে চিন্তা করতে করতে মনে হলো বোধহয় তাই হবে। এবার মনে মনে একটু হেসে নিলেন তিনি। তিনি তো বহু দুঃখ ও অভাবের মধ্যে বৃন্দাবনে দিন যাপন করছেন। তাই ব্রজরাজ কৃষ্ণ দয়া পরবশ হয়ে তার অভাব মোচনের জন্য এ ক্ষুদ্র প্রস্তরখণ্ডের সন্ধান দিয়েছেন। কিন্তু তিনি কি এতই নির্বোধ? সংসার সুখ ও বিত্ত বাসনা পরিত্যাগ করে সর্বহারা ভিক্ষুকের পথ নিয়েছেন তিনি। মনে দৃঢ় প্রতীতি জন্মালো, ব্রজেশ্বর নিশ্চয়ই তার মোহমুক্তির পরীক্ষা করছেন। এ বিশ্বাস দৃঢ় হতেই প্রথমে আপন মনে উচ্চস্বরে হেসে উঠলেন। পরে চোখের জল নিয়ে বললেন, প্রভু, এমন করে বিপদগামী করে তোমার চরণ থেকে দূরে ঠেলে দিও না। বিষয়াসক্তি থেকে একবার মুক্তি পেয়েছি, আর তাতে জড়াতে চাই না প্রভু। সম্পূর্ণ অনাসক্তির সঙ্গে প্রস্তর খণ্ডটা হাতে তুলে নিয়ে মুক্তির নিঃশ্বাস ছাড়লেন তিনি। সেই সঙ্গে কিন্তু ভাবতে লাগলেন, এ বস্তুটা তিনি রাখবেন কোথায়? কাছেই পড়ে থাকা একটা ভগ্ন মৃত্তিকা পাত্রের দিকে তার দৃষ্টি পড়ল। সেটির উপর প্রস্তর খণ্ডটি একটি কাঠির সাহায্যে তুলে নিয়ে পাত্র সমেত গভীর মৃত্তিকা গর্ভে প্রথিত করলেন। মনের বাসনা যদি কোনো দিন কোনো প্রকৃত দরিদ্রের সন্ধান পান, তার হাতে এটা তুলে দিয়ে তার দারিদ্র্যের সুরাহা করবেন। আবার দারিদ্র্যকে নিত্য সাথী করে নাম জপ ও শাস্ত্রানুশীলনের দিকে মনোনিবেশ করলেন সনাতন। দিন যেতে যেতে স্পর্শমণির কথা একেবারেই বিস্মৃত হয়ে গেলেন। একদিন মধ্যাহ্নের স্নান আহ্নিক ও ভিক্ষালব্ধ সামান্য আহার্য গ্রহণের পর বৃক্ষতলের সাময়িক আশ্রয়টুকু নিজ হাতে পরিচর্যা করছেন। এমন সময় জীর্ণ বাস পরিহিত ক্লিষ্ট এক উপবীতধারী ব্রাহ্মণ অতি মৃদু পদক্ষেপে তার কাছে এসে দাঁড়ালেন। তার মতো সর্বত্যাগী এক মানুষের কাছে কাকেও আসতে দেখলেই বিস্মিত হন তিনি। দ্বিধাগ্রস্ত ভঙ্গির এই ব্রাহ্মণকে দেখে আজ বিস্মিত না হয়ে একটু লজ্জিত হলেন। তার মনে হলো, এ ব্রাহ্মণ নিশ্চয়ই অভুক্ত। হয়তো সামান্য আহার্যের আশায় এ দ্বিপ্রহরে তার কাছে সংকুচিত পদক্ষেপে এসে দাঁড়িয়েছেন। অথচ ভিক্ষালব্ধ আহার্য সবটুকু তিনি যে নিজেই নিঃশেষ করে ফেলেছেন। তাই আগন্তুককে দেখে লজ্জিত কণ্ঠে বললেন, আমাকে ক্ষমা করুন অতিথি,
আপনার সেবার জন্য সামান্য আহার্য যে আর অবশিষ্ট নেই। আগন্তুক স্পষ্ট কণ্ঠে বললেন, না সাধুজি, আহার্যের আশায় আমি আপনার কাছে এসে দাঁড়াইনি। এক বিশেষ দাবি নিয়ে সুদূর গৌড় দেশের মানকর গ্রাম হতে আপনার কাছে ছুটে এসেছি। যদি সে দাবি পূরণ হয় তবে নিজেকে কৃতার্থ মনে করব। সনাতন তার মুখের দিকে শুধু চেয়েই রইলেন। কি কারণে অত দূর হতে একজন বাঙালি সর্বহারা বৃন্দাবনবাসী আর এক বাঙালির কাছে ছুটে আসতে পারে কোনোভাবেই ধারণা করে উঠতে পারলেন না। দূর প্রবাসে আর একজন বাঙালির সাক্ষাৎ পেয়ে অবশ্যই উৎফুল্ল হলেন ও সমবেদনায় আর্দ্র হয়ে জিজ্ঞাসা করলেন, এত দূর হতে শুধু আমারই কাছে ছুটে এসেছেন এক বিশেষ দাবি নিয়ে? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। ব্রাহ্মণ, দেবার মতো ধন দৌলত যে আজ আমার কিছুই নেই। ব্রাহ্মণ কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আছে। আমি যে বিশ্বপিতা বিশ্বনাথের স্বপ্নাদেশ পেয়েছি, সে তো মিথ্যা হতে পারে না। সনাতন বললেন, স্বপ্নাদেশ? বিশ্বনাথের স্বপ্নাদেশ? কি ব্যাপার, একটু বুঝিয়ে বলুন তো আমাকে। এবার সনাতনের কাছে এসে তার পাশে বসে ব্রাহ্মণ শুরু করলেন তার কাহিনী। আমার বাড়ি বর্ধমানের মানকর গ্রামে। আমি এক দরিদ্র ব্রাহ্মণ। বহু পোষ্যের ভরণ পোষণের ভার আমার উপর, অথচ ভিক্ষাবৃত্তি ছাড়া আয়ের অন্য কোনো উৎসও নেই। অর্ধাহার ও অনাহারে অতি কষ্টের মধ্যেই দিন অতিক্রান্ত হয়। সন্তান ও পোষ্যবর্গের অসহনীয় অভক্তির জ্বালায় অস্থির হয়ে কত দিন যে প্রাণ বিসর্জনের প্রয়াস করেছি তা কেবলমাত্র শ্রী ভগবানই জানেন। শেষে স্থির করলাম, প্রাণ বিসর্জন নয়, প্রাণ সমর্পণ করব পরম কারুণিক বিশ্বপিতা বিশ্বনাথের পায়ে। সমর্পিত প্রাণ এ অকিঞ্চনকে তিনি রাখতে হয় রাখুন, নয় একেবারে নিঃশেষ করে দিন। মনে এই দৃঢ় সংকল্প নিয়ে কাশীধামের উদ্দেশ্যে যাত্রা করলাম ও সেখানে পৌঁছেই আহার নিদ্রা বিস্মৃত হয়ে মন্দির প্রাঙ্গণে দর্শনার্থীদের বিরক্তি ও পাণ্ডাদের অত্যাচার ভ্রূক্ষেপ না করে বিশ্বনাথের ধর্নায় অটল থেকেছি। বিশ্বাস করুন সাধুবর, একদিন নিশিভরে প্রায় তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মহাদেবের স্বপ্নাদেশ লাভ করলাম। সন্ন্যাসবেশী বিশ্বনাথ আমায় বললেন, জীবন, তুই বৃন্দাবনে যা, খোঁজ করে সনাতন নামে এক বাঙালি সাধুর সঙ্গে দেখা কর। বহু ধনরত্ন আছে তার কাছে, তুই গিয়ে চাইলেই নিশ্চয়ই তোকে সে দিয়ে দেবে। তখন আর তোর কোনো কষ্ট থাকবে না। সাধুবর, আমি খোঁজ করে জেনেছি আপনি সেই বাঙালি সাধু সনাতন। দয়া করে আমাকে নিরাশ করবেন না। সনাতন সব শুনে উদাস দৃষ্টিতে ব্রাহ্মণের মুখের দিকে অপলক চেয়ে রইলেন। না পারলেন ব্রাহ্মণকে অবিশ্বাস করতে, না পারলেন এই রহস্যের উদ্ঘাটন করতে। দেবাদিদেব মহাদেবের স্বপ্নাদেশ তাচ্ছিল্যের হাসি এসে উড়িয়ে দেবেন এমন মানসিকতাও তার নেই। অথচ তার কাছে এমন কি ধন দৌলত আছে যা দিয়ে ব্রাহ্মণের এই নিদারুণ অর্থকষ্ট তিনি দূর করবেন?
হঠাৎ স্মৃতিপথে ভেসে উঠল প্রায় বছরখানেক আগে যমুনার স্নানঘাটের সিঁড়িতে পড়ে থাকা উজ্জ্বল বর্ণের স্পর্শমণির কথা। দেবাদিদেব কি সেই স্পর্শমণিকে উদ্দেশ্য করে এ ব্রাহ্মণকে তার কাছে পাঠিয়েছেন? নিশ্চয়ই তাই। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, দাঁড়ান ব্রাহ্মণ, বহুদিন আগে যমুনার স্নানঘাটে একটি উজ্জ্বল পাথর আমি পেয়েছিলাম। জানি না সেটা কি বস্তু। মনে হয়েছিল হয়তো পরশ পাথর, যার স্পর্শে সব লোহা সোনা হয়ে যায়। সেই পাথরটা আপনাকে দিতে পারি, হয়তো আপনার কোনো উপকারে আসবে। দুঃখ দিনের অবসান হবে, ঐশ্বর্যে ভরপুর হয়ে উঠবেন মানকর নিবাসী নিঃস্ব ব্রাহ্মণ জীবন। আকুলভাবে বললেন, সাধুবর, কোথায় সে পাথর? দয়া করে দিন আমাকে। চিরদিন কৃতজ্ঞ চিত্তে এ দয়ার কথা আমার স্মরণে থাকবে। সনাতন বললেন, না না, কৃতজ্ঞতার প্রশ্ন নেই। এত অধৈর্য হওয়ারও কোনো কারণ নেই। চলুন আমার সঙ্গে যমুনার ধারে, কারণ সেখানেই মাটির নিচে পাথরটাকে পুঁতে রেখেছি। এমন মহার্ঘ এক পাথরকে অবহেলা ও অযত্নে যমুনার ধারে মাটির নিচে পুঁতে রাখার কথা শুনে প্রথমে বিস্মিত, পরে রীতিমতো হতাশ হলেন জীবন। হায়, সে জিনিস কি আজও যমুনার ধারে পড়ে আছে? ব্রাহ্মণের হতাশা দেখে কৌতুক বোধ করলেন সনাতন। আশাব্যঞ্জক কথায় উৎসাহিত করে বললেন, এত ভেঙে পড়বেন না ব্রাহ্মণ। আমার গভীর বিশ্বাস সে পাথর যেখানে রেখেছিলাম সেখানেই আছে। এখনো কেউ তার সন্ধান পায়নি। দেখা যাক। এই বলে সনাতনকে অনুসরণ করতে লাগলেন ব্রাহ্মণ। যমুনার তীরে এসে একটু স্থির হয়ে দাঁড়ালেন সনাতন। এবার স্থান নির্দেশ সম্বন্ধে স্থির চিত্ত হয়ে জীবনকে ওই জায়গার বালি সরাতে অনুরোধ করলেন। জীবনের মন তখনও এক বিচিত্র সংশয়ের মধ্যে ঘুরপাক খাচ্ছে। একদিকে স্বপ্নাতীত ঐশ্বর্যের হাতছানি, অন্যদিকে সে ঐশ্বর্যের উৎসকে বালির তলা থেকে পুনরুদ্ধার করা। এ কেমন ধারা মানুষ এই সন্ন্যাসীটি? এমন একটা মহামূল্য সম্পদকে কি কেউ এমন অবহেলা করে ফেলে রাখে? সংশয়ের দোলাচলে হাত পা থরথর করে কাঁপতে থাকে জীবনের। তীব্র রোদ মাথায় নিয়ে খুঁজতে গিয়ে দর দর করে ঘাম ঝরতে থাকে শরীর থেকে। কিছুক্ষণের মধ্যে হাল ছেড়ে দিয়ে হতাশ হয়ে বসে পড়লেন। না সাধুজি, পাথর পাওয়া গেল না। আপনার আর কি দোষ, সবই আমার কপালের দোষ। কিন্তু এত অল্পে ব্যর্থ কাম হতে রাজি নন সনাতন। তিনি দৃঢ়তার সঙ্গে বললেন, পাথর ওখানেই আছে। আপনি আরও খোঁজ করুন, আরও বালি তুলুন, নিশ্চয়ই পাবেন। সনাতনের কথায় নতুন উৎসাহে খুঁজতে লাগলেন এবং আশার কথা সামান্য চেষ্টাতেই সেই উজ্জ্বল চোখ ধাঁধানো পাথরটা জীবনের সম্মোহিত দৃষ্টিকে যেন ঝলসে দিল। দু হাতের তালুর মধ্যে অবিশ্বাস্য ঐশ্বর্যের উৎস সেই পাথরটাকে নিয়ে স্থান, পরিবেশ ও সনাতনের উপস্থিতিকে সম্পূর্ণরূপে বিস্মৃত হয়ে ঊর্ধ্ববাহু হয়ে উদ্দাম নৃত্য শুরু করলেন কপট দক্ষিণ সম্পদ ভিখারি ব্রাহ্মণ জীবন।
তা দেখে কি প্রতিক্রিয়া হলো একদা অকল্পনীয় সম্পদের অধিকারী সনাতনের কে জানে। তিনি শুধু জীবনের দিকে একবারই দৃষ্টিক্ষেপ করলেন, মুখে বললেন, প্রভু দয়া করো। তারপর মুহূর্তের মধ্যে ফিরে এলেন তার আশ্রমে। উল্লসিত হৃদয় সাধুকে দুটো কৃতজ্ঞতার কথা জানাবেন সে সুযোগও জীবনকে দিলেন না সনাতন। এমন একটা অপ্রাপণীয় সম্পদ পেয়ে কি যে করবেন বিত্তহীন জীবন তার দিশা পেলেন না। খুশির জোয়ারে কখনো অট্টহাস্যে বুক ফাটান, আবেগের আতিশয্যে কখনো চোখের জলে বুক ভাসান। উচ্ছ্বাসকে ধরে রাখতে না পেরে কখনো বা পথের মাঝেই হাত পা ছুড়ে নাচতে শুরু করেন। সত্যিই তো ঐশ্বর্যের এত প্রাচুর্য কি প্রথম পর্যায়ে কোনো অকিঞ্চনের পক্ষে মনের সঙ্গে মিলিয়ে নেওয়া সম্ভব? আচরণের এই অস্বাভাবিকতার জন্য কোনো ক্রমেই দোষী করা যায় না দুঃসহ জীবনযাপনে ক্লিষ্ট এই মানুষটিকে। তীব্র গতিতে ফিরে চলেছেন জীবন বৃন্দাবন হতে সুদূর গৌড় দেশের বর্ধমান জেলাস্থ মানকরের দিকে। আনন্দের উত্তেজনায় পথশ্রমের ক্লান্তিও তুচ্ছ হয়ে গেছে। বাড়ি থেকে আসার সময় সঙ্গে সামান্য কপর্দক যা এনেছিলেন তা দিয়েই পথের পাশের দোকান হতে মুড়ি বাতাসা কিনে ক্ষুধা তৃষ্ণা কোনো ক্রমে মিটিয়ে নিচ্ছেন। মনে দুর্বার আশা, একবার গৃহে ফিরে গেলে তুচ্ছ এসব ক্ষুধা তৃষ্ণার ব্যথা কোন ফুৎকারে কোথায় মিলিয়ে যাবে। এমনি আশায় জাল বুনতে বুনতে একদিন জীবন বটেশ্বর নামে এক গ্রামে এসে পৌঁছালেন। বেলা তখন পড়ে এসেছে, পশ্চিমা আকাশে সূর্যাস্তের লালিমা। পথের ধারে একটি পান্থশালায় রাত্রিবাসের জন্য দাঁড়ালেন এসে জীবন। হাত পা ধুয়ে পথশ্রমের ক্লান্তি দূর করার জন্য প্রাঙ্গণে রাখা কাঠের চৌকিটার উপর হাত পা ছড়িয়ে বসলেন তিনি। সন্ধ্যা তখন ঘনিয়ে এসেছে। অদূরের একটা মন্দির থেকে সন্ধ্যাকালীন পূজারতির ঘণ্টাধ্বনি ভেসে আসছে। ঠিক সেইক্ষণে দক্ষিণ হতে ভেসে আসা মৃদু মন্দ একটা অবিচ্ছিন্ন শীতল হাওয়া দেহ মনে এনে দিল এক অনাবিল তৃপ্তি। নক্ষত্র খচিত উন্মুক্ত বিশাল আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে কি এক অব্যক্ত আনন্দে ভরে উঠল জীবনের সমগ্র সত্তা। অবারিত এই আকাশকে দেখে দেহ মনে কেন যে এত উল্লাস তার কোনো ব্যাখ্যা খুঁজে পেলেন না সুদূর গৌড় দেশ হতে ছুটে আসা সম্পদ প্রয়াসী এই রিক্ত ব্রাহ্মণ। এ কি পরশ পাথর প্রাপ্তিজনিত অবিশ্বাস্য ঐশ্বর্যের অধিকারী হওয়ার দুর্লভ আনন্দ, অথবা প্রকৃতি প্রদত্ত আকাশ ও বাতাসের কাছ থেকে পাওয়া সহজ ও স্বাভাবিক তৃপ্তি সুখ? কোনো কিছুই স্থির করে উঠতে পারলেন না জীবন। কিন্তু মনের মধ্যে যে দুর্বার আনন্দের এক রোমাঞ্চকতা এসেছে তাতে কোনো সন্দেহ নেই। হঠাৎ মানকর নিবাসী অতি সাধারণ মনের অধিকারী জীবনের চিন্তাস্রোত এক ব্যাখ্যাতীত কারণে বিপরীত মুখ হতে বইতে শুরু করল। জীবন ভাবলেন, পরশ পাথর আর রাজৈশ্বর্য তো সমার্থক জিনিস। এতদিন ছিলাম নিঃস্ব বৃত্তহীন এক ব্রাহ্মণ, এখন হব রাজৈশ্বর্যের অধিকারী। সুখ সুখ আর শুধুই সুখ, সুখের
অচলায়তন। আচ্ছা, তারপর কি? এক অন্তহীন অপ্রতিবন্ধ সুখ। কিন্তু তারপর আর কিছুই নেই। সুখ আর সুখেই শুধু নিমগ্ন হয়ে থাকা। সেই তো ভালো। সেই ভালোটুকুর জন্যেই তো মানুষের এত দূরদমনীয় প্রয়াস। কিন্তু তাই কি? এই সুখটুকু পাওয়ার জন্যই কি সব মানুষের এত উন্মত্ত গতিতে ছুটে চলা? অর্থ, সম্পদ আর ঐশ্বর্য ছাড়া কি মানুষের আর কোনো গতি নেই? আচ্ছা, যারা ঐশ্বর্যবান তারাই কি সুখী? আর যারা ঐশ্বর্যহীন তারাই কি অসুখী? ঐশ্বর্য আর সুখ কি সমার্থক? ঐশ্বর্যহীন অথচ চরম সুখী এমন কেউ কি নেই? হঠাৎ জীবনের মনে পড়ল বর্তমানে বৃন্দাবনবাসী, সর্বরিক্ত জীর্ণ কুঠিরবাসী সন্ন্যাসী সনাতনকে। বৃত্তহীন, প্রায় আচ্ছাদনহীন, নামমাত্র বাস পরিহিত সর্বত্যাগী ওই সন্ন্যাসী কিসের আনন্দে যমুনার তীরে ক্ষুদ্র কুঠিরে দিনের পর দিন এত দিনভাবে দিন যাপন করছেন? আক্ষরিক অর্থেই তো অভাব ও নিঃস্বতার পরিমণ্ডলে বসে আছেন ওই সাধু। কিন্তু মুখে পরম পরিতৃপ্তির কি চরম ঔজ্জ্বল্য! ঐশ্বর্যহীন হয়েও মুখে প্রাপ্তির কি দীপ্তিময় উদ্ভাস! এত আনন্দ, এত রোমাঞ্চ, এত আলোক উদ্ভাস কোথা হতে পেলেন ওই বৃত্তহীন সাধুটি? ঐশ্বর্যই যদি সব হবে, তবে ঐশ্বর্যের মূল উৎস ওই পরশ পাথরটাকে যমুনার ধারে এমন অবহেলায় ফেলেই বা তিনি রেখেছিলেন কি প্রকারে? চাই বা মাত্র কি নির্লিপ্তভাবে এমন অরূপ রতনকে তিনি জীবনের হাতে তুলে দিলেন। শুধু তুলেই দিলেন না, তুলে দিয়ে যেন মুক্তি ও আনন্দেতে গভীর নিঃশ্বাস ছাড়লেন। কিসের আনন্দ? কোন রোমাঞ্চকতায়, কোন প্রাপ্তিতে এত দীপ্তি, এত ঔজ্জ্বল্যতার মুখমণ্ডলে? কিসের রোমাঞ্চতায় পরশ পাথরের মতো এক নিরেট ঐশ্বর্য তার কাছে অতি তুচ্ছ খেলনার সামগ্রী? কি সেই রহস্য যার ফলে পরশ পাথরের মতো এক অমূল্য ধনকে স্পর্শ করতেও তার কত দ্বিধা? শুধু দ্বিধা নয়, সম্ভবত ঘৃণায়। না হলে পরশ পাথর পাওয়ার পর জীবনের প্রাথমিক উল্লাস দেখে তার এমন বিরূপ প্রতিক্রিয়া কেন? কেনই বা বিষ্ঠার মতো সে স্থান ত্যাগ করে দ্রুত বেগে ফিরে গেলেন তার সম্পদহীন ওই ক্ষুদ্র কুঠিরে? না, আর চিন্তা করতে পারলেন না। সনাতনের দেওয়া রাজ ঐশ্বর্যের অধিকারী দরিদ্র ব্রাহ্মণ জীবন। এ রহস্য তাকে উন্মোচন করতেই হবে। জেনে নিতে হবে কি পরম ধন লাভ করলে পরশ পাথরের মতো অমন অমূল্য ধন অতি তুচ্ছ, অকিঞ্চিৎকর ও ঘৃণ্য বস্তুতে পরিণত হয়। রাত্রির অন্ধকারে পান্থশালার চৌকির উপরে বসে থাকা পথশ্রমক্লান্ত মানকর নিবাসী দরিদ্র ব্রাহ্মণের জীবনের কেবলই স্মরণ পথে উদিত হতে লাগল বৃন্দাবনবাসী সেই শুদ্ধ সত্য বাঙালি সন্ন্যাসী সনাতনের প্রদীপ্ত মুখমণ্ডল। ওই সন্ন্যাসীর কাছে ফিরে যাওয়ার জন্য এক দুর্বার আকর্ষণে আলোড়িত হতে লাগল জীবনের সমগ্র সত্তা। বিস্মৃত হলেন গৃহে প্রত্যাগমনের কথা, বিস্মৃত হলেন ঐশ্বর্যের চূড়ায় উঠে জীবনকে আকণ্ঠ ভোগ করার বাসনা। কেবলই মনে হতে লাগল সন্ন্যাসী সনাতন
কোন রহস্যলোকের সন্ধান পেয়েছেন, যার জন্য পরশ পাথরের মতো এমন অতুল ঐশ্বর্যের উৎস তার কাছে তুচ্ছ? আর অপেক্ষা করতে পারলেন না জীবন। সেই ঘনান্ধকার রাত্রেই পরশ পাথরটাকে সঙ্গে নিয়ে আবার উন্মত্তের মতো ছুটতে লাগলেন বৃন্দাবনের দিকে। 4 দিন 4 রাত ক্লান্তিহীন চলার পরে সমগ্র মুখমণ্ডলে অন্তহীন উৎকণ্ঠা নিয়ে উপস্থিত হলেন যমুনা তীরের সেই ছোট্ট পর্ণকুঠিরে। আশ্রমবাসী সনাতন যেখানে পরম নিষ্ঠাভরে নাম জপে নিমগ্ন আছেন। দেহে পথশ্রমের অসহনীয় ক্লান্তি ও মনের মধ্যে শ্বাসরোধকারী উৎকণ্ঠা, তবুও সনাতনের জপমগ্ন সে প্রশান্ত মুখমণ্ডল নিরীক্ষণ করে বাক্য স্ফূর্তি হলো না জীবনের। প্রভূত ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে লাগলেন কখন সন্ন্যাসীর জপ শেষ হবে। জপ শেষ হলো, চোখ মেলে চেয়ে দেখতে পেলেন জীবনকে। এই ব্রাহ্মণকেই যমুনা তীরে প্রথিত পরশ পাথর হাতে তুলে দিয়েছেন না? উন্মত্ত আনন্দে নৃত্য করতে করতে তো সে ঐশ্বর্যের খনিকে সঙ্গে নিয়ে চলে গেছে, আর তো তার কাছে কিছুই নেই। মুখ ফুটে সে কথা বলতে যাবেন, এমন সময় জীবন তার পা দুটি চেপে ধরলেন, বললেন, প্রভু ক্ষমা করুন, আমি ফিরে এসেছি, এই নিন আপনার পরশ পাথর, এ আমি চাই না। বিস্মিত হলেন সনাতন। পরশ পাথর হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে এই মানুষটিকে তিনি উন্মত্ত আনন্দে স্থানকাল ভুলে বালকের মতো নৃত্য করতে দেখেছিলেন না? এই কয়েকদিনের মধ্যে এমন কি ঘটল যার ফলে এমন ঐশ্বর্যের উৎসের প্রতি তার এত অনীহা এলো? সনাতন বললেন, কেন ব্রাহ্মণ, ফিরিয়ে নেব কেন? আপনি কি মনে করছেন আপনি প্রতারিত হয়েছেন? এটা কি পরশ পাথর নয়? জীবন বললেন, পরীক্ষা করে দেখিনি প্রভু, তবে তার আর প্রয়োজনও নেই। এখন আপনি এই পাথরটা ফিরিয়ে নিয়ে বলুন, কি মহার্ঘতর বস্তু আপনার কাছে আছে, যার জন্য এই অমূল্য পাথরটা অতি তুচ্ছ এক ঘৃণ্য বস্তু আপনার কাছে। এ পাথর ফিরিয়ে নিয়ে আপনি আমাকে সেই মহার্ঘ সম্পদটি দান করুন। জীবনের মুখের দিকে তাকিয়ে শিশুর মতো এক অনাবিল হাসিতে মুখমণ্ডল ভরে উঠল সনাতনের। সেই দীপ্তি বিচ্ছুরিত হাসিতে সম্মোহিত জীবন সনাতনের পা দুটি চেপে ধরে বললেন, আমাকে নিরাশ করবেন না প্রভু। সনাতন বললেন, নিরাশ করা নয়, বিশ্বাস করুন ব্রাহ্মণ, আমার কাছে যে বস্তু আছে এই সংসারে তার কোনো মূল্য নেই। তা দিয়ে এক মুঠি চালও পাওয়া যায় না। তা নিয়ে আপনি কি করবেন? জীবন বললেন, যদি তার কানাকড়িও মূল্য নেই, তবে সেই বস্তুর পরিবর্তে এমন অমূল্য সম্পদ যে পরশ পাথর, তা আমাকে অবহেলায় ঘৃণা ভরে দিয়ে দিলেন কেন? এ নিয়ে কথা বাড়াতেও যেন সনাতনের প্রবল অনীহা। আলোচনায় ছেদ টানার জন্য তাই বিনীত কণ্ঠে বললেন, জানি না ব্রাহ্মণ, কেন যে আমার কাছে সব সম্পদই মূল্যহীন তা কি ছাই আমি নিজেও জানি। যেদিন শ্রী চৈতন্যের স্পর্শ পেয়েছি, যেদিন তার কাছ হতে কৃষ্ণ প্রেমামৃত পান করার অধিকার লাভ করেছি, সেদিন থেকে আমার কাছে জগতের সব সম্পদই তুচ্ছ হয়ে গেছে। তাই পরশ পাথরের মতো অমূল্য সম্পদও অতি তুচ্ছ।
এবার আমাকে মুক্তি দিন ব্রাহ্মণ। আর আমার আপনাকে বলার বা দেওয়ার মতো কিছু নেই। সনাতনের কথা শুনে জাগতিক সম্পদ ভিখারি জীবনের তখন এক বোধ শক্তিহীন বিবশ অবস্থা। কৃষ্ণ প্রেমামৃত এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে কেন যে দু চোখ জলে ভরে ওঠে, কেন যে দেহ রোমাঞ্চিত হয়ে ওঠে, কেন যে সে কথা বলার শক্তিও রুদ্ধ হয়ে আসে, কিছুই বুঝে উঠতে পারেন না ব্রাহ্মণ জীবন। রুদ্ধ কণ্ঠ, কম্পমান জীবন সনাতনের পা দুটির উপর মাথা ঠুকতে ঠুকতে বললেন, আপনাকে আমি মুক্তি দেব না প্রভু, যতদিন আপনি আমাকে মুক্তির পথ না দেখাচ্ছেন। জীবনের আকুতির আন্তরিকতা দেখে দ্রবীভূত হলেন সনাতন। প্রথমে তার মাথায় স্পর্শ করলেন, তারপর তার হাত দুটি ধরে তাকে কাছে বসিয়ে বললেন, জীবন, কৃষ্ণ প্রেম ধনের সঙ্গে জগতের কোনো ধনেরই যে কোনো তুলনা হয় না, এর চেয়ে সত্য কথা কি আর আছে? কিন্তু সে তো উপলব্ধির কথা, অনুধ্যানের কথা। গৌরাঙ্গ কৃপায় সে উপলব্ধির স্পর্শ আমি পেয়েছি, তাই আমার কাছে সব সম্পদ তুচ্ছ হয়ে গেছে। কিন্তু তুমি কোন কারণে তুমি জাগতিক ভোগসুখ জলাঞ্জলি দিয়ে অজানা অনিশ্চিতের পথে পাড়ি দেবে? এবার আর চোখের জল নয়, মুখে অনাবিল হাসি নিয়ে জীবন বললেন, আর আমাকে বঞ্চিত করতে পারবেন না প্রভু। আপনি পেয়েছেন করুণাময় গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা, আর আমি পেয়েছি গৌর কৃপাধন্য অনন্য সাধক সনাতন গোস্বামীর কৃপা। আমি বা কম কিসে? জীবনের কৃষ্ণ প্রেম উপলব্ধির নিরাবরণ প্রকাশ দেখে চোখ দুটি সজল হলো সনাতনের। তাকে বুকের কাছে নিয়ে বললেন, কৃষ্ণ ভক্তি তোমার সার্থক হোক, শ্রী গৌরাঙ্গ তোমাকে কৃপা করুন। এবার জীবন বললেন, প্রভু, তবে আমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিন। আরও কিছু ধৈর্য ধরো, ভোগ বাসনাকে জয় করার মতো মনের শক্তি অর্জন করো, তা না হলে সব প্রচেষ্টাই যে একদিন ব্যর্থ হবে। জীবন বললেন, ভোগ বাসনাকে আমি জয় করেছি, কিছুতেই গৃহে আর আমি ফিরে যাচ্ছি না। কিন্তু আর কিভাবে প্রমাণ দেব বলুন যে আমি বাসনাকে জয় করেছি? জীবনের প্রতিজ্ঞার দৃঢ়তা দেখে সনাতন অপলক তাকিয়ে রইলেন তার মুখের দিকে। কিছুক্ষণ পরে বললেন, সত্যিই যদি জয় করে থাকো, তবে তোমার সঙ্গে যে পরশ পাথর আছে, এখনই সেটাকে গভীর যমুনায় নিক্ষেপ করে এসো। উত্তরে জীবন বললেন, এই কথা? আবার সনাতন গোস্বামীর পরামর্শ মতো ছুটলেন যমুনার দিকে। তীরে দাঁড়িয়ে সব দ্বিধা ও সংশয়কে ফুৎকারে উড়িয়ে দিয়ে পাথরটাকে টান মেরে ছুঁড়ে ফেলে দিলেন দুর্দশাক্লিষ্ট একদা সম্পদ ভিখারি জীবন যমুনার মধ্যগর্ভে। একটা ছোট্ট গোলাকৃতি ঢেউ চারিদিকে প্রসারিত হয়ে কোথায় কিভাবে যে মিলিয়ে গেল তার কোনো ঠিক নেই। আর কোন অতল জলের অধোদেশে মিলিয়ে গেল সম্পদের অফুরন্ত উৎস সেই পরশমণিটি। রুদ্ধ নিঃশ্বাস জীবন যখন সনাতনের কাছে ফিরে এলেন, তখন আর তার বুঝতে বাকি রইল না সম্পদের উৎস অমূল্য ধনকে হারিয়েও কি অশেষ প্রেম ধনের অধিকারী হওয়ার যোগ্য হয়েছেন মানকর নিবাসী
ব্রাহ্মণ জীবন। একটুও দ্বিধা না করে জীবনকে তিনি বুকে টেনে নিলেন এবং পরম স্নেহভরে তার মাথায় স্পর্শ করে তাকে কাছে বসিয়ে পরম প্রেমধন শ্রীকৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। সেদিন থেকে বৈষ্ণব মহাজন সনাতন গোস্বামীর পাশে কৃষ্ণ প্রেমার্থী জীবনও বৈষ্ণব সাধক হিসাবে বিশিষ্ট স্থান অর্জন করে নিলেন। স্পর্শমণির মতো অফুরন ঐশ্বর্যের উৎস এক ভিখারি ব্রাহ্মণ দ্বারা যমুনার অতল জলে নিক্ষিপ্ত হয়েছে, এ কথা একান সেকান করতে করতে একদিন দিল্লির বাদশাহ আকবরের কানেও পৌঁছল। এ কি পাগলের কাণ্ড! এমন জিনিস কি কেউ নদীগর্ভে নিক্ষেপ করে? পাগলটাকে শাস্তি দেবেন না কি করবেন বুঝে উঠতে পারলেন না ভারত অধীশ্বর আকবর। প্রকৃতই মণিটা যমুনা গর্ভে নিক্ষিপ্ত হয়েছে এ সম্বন্ধে নিঃসন্দেহ হয়ে এক বিশাল হাতিকে দৃঢ় লৌহ শিকলে বেঁধে লোক লস্কর সহ পাঠিয়ে দিলেন যমুনার জল তোলপাড় করে মণিটাকে উদ্ধার করতে। বহু খোঁজাখুঁজি হলো, জল তোলপাড় হলো চারিদিক, উথাল পাথাল হলো যমুনা গর্ভ, কিন্তু বৃথা। মণির চিহ্ন কোথাও পাওয়া গেল না। কিন্তু অবিশ্বাস্য এক মজার কথা, পরশ পাথর যে সেখানে নিক্ষিপ্ত হয়েছে তার প্রমাণস্বরূপ শৃঙ্খলবদ্ধ হাতিটার লৌহ শিকলটা কোনো এক অজ্ঞাত মুহূর্তে নিক্ষিপ্ত পরশমণিটার স্পর্শে স্বর্ণশিকলে রূপান্তরিত হয়ে গেছে। হায়, এ স্পর্শমণি হস্তাতীত থেকে গেল। রাজকীয় প্রয়াসেও তা সম্পদের উৎস হিসাবে পরিগণিত হতে পারল না। আজও তা যমুনার গভীরেই প্রথিত থেকে গেল। হয়তো জীবনের মতো সাধারণ কোনো মানুষকে তার কোমল স্পর্শ দিয়ে তার হৃদয়টাকে স্বর্ণময় করার জন্য। জয় নিতাই।